এভাবে কেউ বাড়িতে ঢোকো না। আমি জীবনে কোনোদিন যে কাজটা করব বলে ভাবিনি, আজ আমি সেটাই করতে চাই। হ্যাঁ, আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কিন্তু তাও আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আর তাই আজ পূজার আজকে আমি বরণ করে ঘরে তুলব। মিলি, চিয়া, যাও তো, ঠাকুর ঘরে রাখা রয়েছে বরণ ডালাটা আর মিষ্টি নিয়ে এসো তো, যাও। হ্যাঁ, একটা লাল পাড় শাড়িও রাখা রয়েছে, নিয়ে আসবে। এক্ষুনি আনছি মাদ্রালা মিলি, এসো এসো। মা, আজ মুখার্জি পরিবারের সব ছেলে বৌমাদের বরণ একসাথে হলে ভালো হতো না? ইয়েস, অ্যাকচুয়ালি আমরা তো রেডি। ইয়েস, আমরা রেডি। প্রিয়াঙ্কা, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। এসো 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 বড় বৌমা, এসো এসো। তুই আমার উপর এখনো রেগে আছিস না রে মহারাজ? জননী জন্মভূমি স্বর্গাতে বেকারি আছি। মা হলো স্বর্গের থেকেও বড়। মার উপর রেগে থাকা যায় না। কত জন্ম পর তোর কাছ থেকে মা ডাকটা শুনলাম। আরেকবার বলবি মহারাজ, আরেকবার বলবি বাবা, মা বলবি। মা, तेरे आगे फीके माँ, सबसे निराले तेरे प्यार के तरीके माँ। जिंदगी है सुनी मेरी, सुना संसार माँ। तेरे जैसा जग में मिला नहीं प्यार माँ। दुनिया है तू ही मेरी, तू ही जीत हार माँ। तेरे जैसा जग में मिला नहीं प्यार माँ। শুধু মহারাজ নয়, সবার কাছে ক্ষমা চাইছি। আমি না এতদিনে অনেক ভুল করেছি, অনেক ভুল ভ্রান্তি করেছি। মিলি, ক্ষমা করে দিস মা আমায়। মামনি, আজ থেকে আমি মিলি আর মহারাজের আলাদা করে যত্ন করব। আর আমার 3 বৌমার যদি কোনো আপত্তি না থাকে, আমার সব গয়না আমি মিলিকে দিয়ে দিতে চাই। মামনি,
তোমাকে কি আমি মা বলে ডাকতে পারি? মা, তোমরা আমার জন্য যা যা করেছো তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না মা। নিজের মানুষের কাছে আবার কোনো ঋণ হয় নাকি? হয়তো রাস্তা থেকে কুড়িয়ে এনে তুই আমাকে বোনের সম্মান দিয়েছিস, এই বাড়ির মেয়ের সম্মান দিয়েছিস, এগুলো আমি কি করে ভুলবো রে মেজদা? বলিসনি মানে এখন এই বাড়িটাকে নিজের ভাবিস না, তাই তো? আর যদি কখনো এরকম কথা শুনেছি না তাহলে দেখবি তোকে কি করি, বলে দিলাম কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হচ্ছে না মেজদা। হ্যাঁ, সব আদর শুধু ওই পাবে, আমি পাবো না বুঝি? ও তাই বুঝি? আয় আয়। OMG, চিয়ারি এঞ্জেল এই সুন্দর মুহূর্ত দেখবে বলেই তো এই বাড়িতে এসেছিল। মহামিলন দৃশ্য ভালো না? ক্যাপচার করে রাখি। ওয়েট দেখি। এই এক মিনিট, তোমার আর শিবের বিয়েটা কেন হয়েছিল সেটাই তো আমাদের জানা হলো না চিয়া। তাহলে শোনো, আমার দাদু আর শিবের দাদু ওরা ছিল বন্ধু, মানে যাকে বলে বেস্ট ফ্রেন্ডস ফরএভার। বাবার বন্ধু? ইয়েস। আর আমার দাদু এই মুখার্জি বাড়ির প্রতি চিরঋণী, কারণ দাদুর খারাপ সময় তোমার বাবাই আমার দাদুকে হেল্প করেছিল। তাই সেই ঋণ কিছুটা শোধ করবার জন্য দাদু ঠিক করেছিল যে মুখার্জি বাড়ির ছেলের সঙ্গে আমার বিয়ে হবে। বাট আমার বাপ্পা মানেনি। তারপর আর কি, পাপাকে বুড়ো আঙুল দেখিয়ে আমি করে নিলাম শিবকে বিয়ে। তাহলে মেজদা এবার বল, আমি কি ভুল করেছি? একেবারে আমার ভাইয়ের মতো কাজ করেছিস। জিয়া, তোমার দাদু উনি এই শহরে থাকেন না? না অ্যাংরি ম্যান, দাদু ঠাম্মিকে নিয়ে গ্রামে থাকে। তাহলে তো খুব ভালো, আমরা সবাই মিলে পিকনিক করতে যেতে পারি গ্রামের বাড়িতে, আর দাদু ঠামের আশীর্বাদও নেওয়া হয়ে যাবে। কি বলো? দারুণ হবে, দারুণ হবে। মুখার্জি বাড়ির একটা দারুণ পিকনিক হবে। আমার কিছু বলার আছে। আমি এই পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। সব কথা তো আমরা জানি, আবার এই সময় কেন এসব আলোচনা করছো? ছাড়ো না। আপনারা জানেন না যে আসল দলিলটা এই বাড়ির থেকে নস্করের কাছে কে দিয়েছিল? না, কে দিয়েছিল? আমি। দয়া করে এই ভালো সময় নিজের মনে আর কোনো রাগ অভিমান রাখবেন না। আর যে নিজের ভুল নিজে স্বীকার করছে তাকে তো উচিত বড়দের ক্ষমা করে দেওয়া, তাই না? বড়দা বড় বৌদি অনেক দোষ করেছে, সেই দোষের শাস্তিও ওরা পাচ্ছে। এবার তুমি ওদেরকে ক্ষমা করে দাও। ওরা যা দোষ করেছে, যা অন্যায় করেছে তার ক্ষমা হয় না মহারাজ। দোহাই মা, যেটা তুমি আমার সাথে করেছিলে, যার জন্য এই মুখার্জি পরিবার একেবারে খণ্ড বিখণ্ড হয়ে গেছিল, সেটা তুমি বড়দা আর বৌদির সঙ্গে করো না। নাহলে জোড়া রাখতে রাখতে আবার সেই সংসারটা ভেঙে যাবে। প্লিজ মা। এই সংসারটা তো তোমারই, তাই না? তাহলে তো তোমারই উচিত এই সংসারটাকে রক্ষা করা। মানে যারা এতদিন সব থেকে বেশি যার ওপর অন্যায় করে গেছে, সে মহারাজ কিন্তু চাইছে তুমি ক্ষমা করে দাও। বেশ, কিন্তু এরকম অন্যায় যেন আর সারা জীবনে একটাও না হয়।